গুড্ডি ধারাবাহিকের অনুজের কথাই বলুন আর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেতই বলুন, এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের জগতে আলোড়ন তুলে রেখেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। আসুন আজ বরং জেনে নেওয়া যাক পর্দার বাইরের রণজয়ের জীবনের লড়াইয়ের আসল গল্প। কেমন কেটেছে ছেলেবেলা, অভিনয় জীবনে কত উপার্জন করছেন তিনি বর্তমানে, কেমন আছেন দীর্ঘদিনের প্রেমিকার সাথে বিচ্ছেদের পর, জীবনে কি এসেছে কোনো নতুন মানুষ। কলকাতার মধ্যমগ্রামে ছোট থেকে বড় হয়ে উঠেছেন অভিনেতা রণজয়। মামা বাড়িতে মানুষ, বাবার সহচর্য না পেলেও মামা মাসিদের মাঝে বড় হয়ে উঠেছেন তিনি। দিদাকেই মা বলে ডাকতেন। অভাবের সংসারে হাল ধরতে অভিনয়ের আগে বহু বছর ধরে আঁকা শেখাতেন তিনি বাচ্চাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পা রাখেন অভিনয় জগতে। ধারাবাহিকে অভিনয়ের আগেই বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। বাংলা সহ হিন্দি, তামিল এবং কন্নড় ভাষায় একের পর এক কাজ করেছেন বড় পর্দায়। তাই ধারাবাহিকের সাথে সাথে বিভিন্ন ভাষার সিনেমা এবং ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। তবে দীর্ঘদিনের প্রেমিকা সোহিনী সরকারের সাথে বিচ্ছেদের পর আক্ষরিক অর্থেই ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। যদিও বর্তমানে সামলে উঠেছেন তিনি, আর তার পরপরই একে একে বিভিন্ন সহ অভিনেত্রীর সাথে নাম জড়িয়ে পড়েছে তার। সম্প্রতি কিছুদিন আগেই সহ অভিনেত্রী মিশমির সাথে একটি অনুষ্ঠানে তাকে দেখা যায়, আর তারপরেই গুজব ওঠে মিশমির সাথে ডেটিং করছেন তিনি। সেটা যে সত্যি নয় তা জানাতেই একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। বর্তমানে অভিনেত্রী শ্বেতার সাথে কাজ করলেও শ্বেতার সাথে রুবেলের সম্পর্ক জানা থাকায় তা নিয়ে গুজব উঠলেও তা এগোতে পারেনি বেশি দূর। যদিও সোহিনীর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুধু কাজের কথাই বলে গেছেন অভিনেতা, এবং এও জানিয়েছেন আপাতত শুধু কাজের সাথেই প্রেম করতে চান তিনি। আজ বহু বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন রণজয়। বিভিন্ন ভাষায় বিভিন্ন মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। ফলে তার উপার্জন প্রতি মাসে বর্তমানে প্রায় 3 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। অভিনেতা রণজয় তার সহজ সরল মানসিকতা এবং অভিনয়ের জন্য সমস্ত বয়সের মানুষের মধ্যে ইতিমধ্যে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন। ওনার আরও অনেক অনেক ভালো কাজ হোক এই আশাই রাখবো আমরা। আর আপনারা আপনার পছন্দের অভিনেতার জীবনের এই সব অজানা তথ্য জানতে পেরে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রূপলী পর্দার এমন অনেক অজানা গল্প জানতে অবশ্যই লাইক করে রাখুন আমাদের চ্যানেলটি।